তুইও তো আগে সে অনেক বেশি সুন্দর হয়ে গেছিস। বাহ, আমার সেতুকে কত সুন্দর দেখা যাচ্ছে। রাইসাও সুন্দর হয়েছে, তবে সেতুর মতো নয়। দেখেছো মা, বলেছিলাম না তোমার পেতনি মেয়ে আমার সাথে পারবে না। এই, তুমি কেমন বাবা যে মেয়েকে সহ্য করতে পারো না? যে সুন্দর তাকে বুঝি বেশি ভালোবাসে বাবারা? তুমি একটু বেশি কথা বলো। খেতে দাও, আমাকে মাঠে যেতে হবে। তুমি বসো, আমি খেতে দিচ্ছি। মালতী সবাইকে খাবার দেয়। অন্যদিকে সেতুর মনে আরো বেশি সুন্দর হওয়ার লোভ জাগে। সে ইলিশ মাছের গাছের কাছে গিয়ে বলে, বেগুনি ইলিশ মাছের অর্ধেক খেয়ে যদি এত সুন্দর হয়, তাহলে বাকি দুটো ইলিশ মাছ খেলে আমি না জানি কত বেশি সুন্দর হয়ে যাব। এই মাছ দিদি খাওয়ার আগে আমি একাই খেয়ে নিই। আগে লাল ইলিশটা খাই। এই বলে সেতু লাল ইলিশ মাছটা তোলে। সেটা পুড়িয়ে খাওয়ার সাথে সাথে সেতু চিৎকার করে ওঠে। সেতুর চিৎকার শুনে মালতী, রাইসা ও দিরাজ সেখানে আসে। এ কি, কে তুমি? আমি সেতু বাবা, তোমার আদরের মেয়ে। তুই এমন কালো কুৎসিত কেমন করে হলি? ইলিশ মাছের গাছ থেকে লাল ইলিশ মাছ তুলে খেয়েছি, আর তারপরই আমার এই অবস্থা হয়েছে। এটা তুই কি করলি বোন? আমাদের তো পরিরানী বলেই দিয়েছিল শুধু বেগুনি ইলিশ মাছটা ভাগ করে খেতে। আমি আরো বেশি সুন্দর হওয়ার জন্য পরিরানীর কথা অমান্য করেছি। এখন আমার কি হবে? বেশি অহংকার ভালো নয়। তুই অহংকার করে আরো বেশি সুন্দর হতে চেয়েছিলি, এখন নিজের কি হাল করেছিস দেখেছিস? মা, এখন বুঝি তোমরা আমায় আগের মতো আর ভালোবাসবে না? বাবা আমাকে বড় মাছের মাথা দেবে না। দিদি তো এখন অনেক বেশি সুন্দর। বাবা দিদিকে বেশি ভালোবাসবে, বলো বাবা। এমন কথা বলিস না রে মা। আমি তোকে আগের মতোই ভালোবাসবো। দেখবি তুই ঠিক আগের মতো হয়ে গিয়েছিস। দিদি, আমি তোকে না বুঝে অনেক অপমান করেছি। তুই আমায় মাফ করে দিস দিদি। আজকে আমি বুঝতে পেরেছি তোকে অপমান করে আমি অনেক ভুল করেছি। কাঁদিস না বোন, আমি পরিরানীকে স্মরণ করছি। তাকে বললে সে নিশ্চয়ই তোকে ভালো করে দেবে। সত্যি বলছিস? সত্যি বলছিস তুই দিদি? আমি ভালো হয়ে যাব। পরিরানী, বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করছি। দেখা দাও, একবার দেখা দাও। কি হয়েছে আমার স্মরণ করলে যে? বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। আমি তো তোমাদের নিষেধ করেছিলাম বাকি দুটো ইলিশ মাছ না খেতে। এটা ওর লোভের শাস্তি। সে তো আর কখনো ঠিক হবে না। এমনটা বলবেন না। আমার বোন নিজের ভুল বুঝতে পেরেছে। ওকে ভালো করে দিন পরিরানী। সত্যি আমি লোভ করেছি। নিজের চেহারা নিয়ে আমি সব সময় অহংকার করেছি। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমার মেয়েকে ঠিক করে দিন পরিরানী। শুনেছি আপনিও নাকি রাইসাকে কম ভালোবাসতেন, সে অসুন্দর হওয়াতে। আমি ভুল করেছি। ভালোবাসা কখনো রূপ সৌন্দর্য দিয়ে হয় না, সেটা আমি বুঝতে পেরেছি। আমি আমার দুই মেয়েকে সমান ভালোবাসবো। পরিরানী জাদু করে সেতুকে ঠিক করে দিল। শোনো, আমি আমার শক্তি দিয়ে সবকিছু দেখেছিলাম, তাই তোমাকে ভালো করার জন্য তোমার চেহারা অসুন্দর করে দিয়েছি, যাতে করে তোমাদের মন মানসিকতা ঠিক হয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিরানী। পরিরানী, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আসলেই আমি অহংকারী ছিলাম। তোমরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছো, তখন এই ইলিশ মাছের গাছ তোমাদের দুই বোনের এখানে কাল থেকে সাধারণ ইলিশ মাছ ধরবে, যেটা তোমরা দু বোন বিক্রি করে নিজেদের সংসার চালাবে, আর তোমাদের সকল কষ্ট দূর হয়ে যাবে। সত্যি বলছো পরিরানী? বাবাকে আর পরের খেতে কষ্ট করে কাজ করতে হবে না। আজ আমি আসি, কখনো প্রয়োজন পড়লে থাকবে। পরিরানী সেখান থেকে চলে যায়। পরদিন ইলিশ মাছের গাছ আরো অনেক বড় হয়ে যায়, আর তাতে
অনেক ইলিশ মাছও ধরে।